হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ইউনিট 3 যে লাস্ট যে চ্যাপ্টারটা 3.2 কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে প্রশ্নবিচিত্রা 2026 যে জীবন বিজ্ঞানের যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, জেনেটিক কাউন্সিলিং এর থ্যালাসেমিয়া রোগের কোন জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে? প্রচ্ছন্ন জিন। 2 নম্বর কোশ্চেন দেখো, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত একটি রোগ হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতাও হতে পারে। 3 নম্বর কোশ্চেন দেখো, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র কোন অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়? সঠিক উত্তর হবে হোমোজাইগাস অবস্থায় এই লক্ষণগুলো প্রকাশ পায়। 3 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। বর্ণান্ধতা হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। তোমরা বর্ণান্ধতাও লিখতে পারো এবং হিমোফিলিয়াও লিখতে পারো। 5 নম্বর কোশ্চেন দেখো, অটোজোম 16 এর আলফা জিনের ত্রুটির ফলে ড্যাশ রোগ হয়? আলফা থ্যালাসেমিয়া রোগ হয়। 6 নম্বর কোশ্চেন দেখো, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত? সঠিক উত্তর হবে এক্স ক্রোমোজোমে অবস্থিত। 7 নম্বর কোশ্চেন দেখো, সঠিক উত্তর হবে এখানে হিমোগ্লোবিন গঠনের ত্রুটির জন্য থ্যালাসেমিয়া হয়। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, সত্য মিথ্যা। এখানে দেওয়া আছে দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হলো হিমোফিলিয়া, এটা ভুল। 2 নম্বর কোশ্চেন দেখো, এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা সত্য। 3 নম্বর কোশ্চেন দেখো, ফ্যাক্টর 8 এর অভাবে হিমোফিলিয়া বি বা রয়্যাল হেমোফিলিয়া রোগ হয়, এটা ভুল। 4 নম্বর কোশ্চেন দেখো, বর্ণান্ধতা জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন, এটা সত্য। 5 নম্বর কোশ্চেন দেখো, বর্ণান্ধতা দেখা যায় রড কোষের ত্রুটি কারণে, এটা মিথ্যা। 6 নম্বর কোশ্চেন দেখো, মানুষের 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমে মিউটেশনের ফলে বিভিন্ন প্রকার হিমোফিলিয়া সৃষ্টি হয়, এটা মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো, হিমোফিলিয়া আক্রান্ত মহিলার জিনোটাইপ হচ্ছে, জিনোটাইপ একটা দেওয়া আছে দেখো তোমরা, এখানে হবে জিনোটাইপ, এটা হচ্ছে মিথ্যা। হয়েছে। এবার দেখো, একজন হিমোফিলিক মহিলার পিতা সর্বদা হিমোফিলিক হবে, এটা সত্য। এবার দেখো অপশন সি, অপশন সি তে দেওয়া আছে দেখো, একটি শব্দ বা একটি বাক্যের উত্তর দাও। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও দেওয়া আছে দেখো, থ্যালাসেমিয়া রোগে মানবদেহে কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? বৃক্ক, হৃৎপিণ্ড এবং অন্ত্র। নেক্সট কোশ্চেন দেখো, বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিন। নেক্সট কোশ্চেন দেখো, 3 দাগের দেওয়া আছে দেখো, থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? অটোজোম বহন করে। 4 নম্বর কোশ্চেন দেখো, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম থ্যালাসেমিয়া এবং বর্ণান্ধতা। 5 নম্বর কোশ্চেন দেখো, বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি? এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন। 6 নম্বর কোশ্চেন দেখো, হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ত তঞ্চনকারী কোন ফ্যাক্টরটি থাকে না? 9 নম্বর ফ্যাক্টরটি থাকে না। 7 নম্বর কোশ্চেন দেখো, কোন প্রকার হিমোফিলিয়াকে রয়েল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলবো? আমরা হিমোফিলিয়া বি কে রয়েল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলবো। 8 নম্বর কোশ্চেন দেখো, বর্ণান্ধতা অ্যালিল ও স্বাভাবিক অ্যালিল হলো যথাক্রমে সি এবং সি পজিটিভ, তাহলে প্রদত্ত জিনোটাইপগুলি কিরূপ হবে? বর্ণান্ধতা মহিলা হবে। 9 নম্বর কোশ্চেন দেখো, কুলির অ্যানিমিয়া বলা হয় কোন রোগকে? বিটা থ্যালাসেমিয়া মেজরকে। 10 নম্বর কোশ্চেন দেখো, হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়ার কারণ হচ্ছে রক্তচঞ্চনে 8 নম্বর ফ্যাক্টরের জন্য। সবুজ বর্ণান্ধতা আমরা কাকে বলবো? সবুজ বর্ণান্ধতা অপর নাম হচ্ছে ডিউটেরোনোপিয়া। কি? ডিউটেরোনোপিয়া। তাহলে এখানে দেওয়া আছে দেখো, ডিউটেরোনোপিয়া আক্রান্ত ব্যক্তি কোন বর্ণ চিনতে অক্ষম? সবুজ বর্ণ চিনতে অক্ষম। 12 নম্বর কোশ্চেন দেখো, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলার জন্য কি ধরনের পরামর্শগত বিষয়ে গুরুত্ব দিতে হবে? জেনেটিক কাউন্সিলিং এর পরামর্শগত বিষয়ে গুরুত্ব দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর, মানুষের ক্ষেত্রে ক্রিস ক্রস উত্তরাধিকারী একটি উদাহরণ দাও। যে মাতামহের এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য যদি কন্যার মাধ্যমে তার দৌহিত্রে সঞ্চারিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? ক্রিস ক্রস উত্তরাধিকারী। হয়েছে। 14 নম্বর কোশ্চেন দেখো, কোন রোগকে ব্লিডার্স ডিজিজ বলা হয়? হিমোফিলিয়া রোগকে ব্লিডার্স ডিজিজ বলা হয়। 15 নম্বর কোশ্চেন দেখো, ট্রাইটেনোপিয়া কি? ট্রাইটেনোপিয়া হচ্ছে নীল বর্ণান্ধতাকে আমরা কি বলবো? ট্রাইটেনোপিয়া। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। ফার্স্ট দেখো,
জিনগত রোগ হচ্ছে বর্ণান্ধতা, অপশন গ। 2 নম্বর কোশ্চেন দেখো, হিমোফিলিয়া হবে অপশন ক, মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। লাল বর্ণান্ধতা হচ্ছে প্রোটানোপিয়া, অপশন ঘ। জেনেটিক কাউন্সিলিং হচ্ছে জিনগত পরামর্শদান, এবং থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউটেড জিন। এবার দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, উত্তরটি হচ্ছে সঠিক উত্তর থ্যালাসেমিয়া। 2 নম্বরে থাকছে দেখো প্রেসবায়োপি হবে সঠিক উত্তর। দেখো নিচের জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটি বুঝিয়ে দিতে হবে। অটোজোমাল রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেক্স ক্রোমোজোমা। 2 নম্বর কোশ্চেন দেখো, আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোম, বিটা থ্যালাসেমিয়া হবে 11 নম্বর ক্রোমোজোম। আর দেখো 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ের অন্তর্গত। সঠিক উত্তর এখানে হচ্ছে থ্যালাসেমিয়া। 2 নম্বরের সঠিক উত্তর হচ্ছে জেনেটিক কাউন্সিলিং। তাহলে এই ছিল 3.2। তাহলে বোঝা গেল 3.2 এর কোশ্চেনগুলো। কয়েকটি সাধারণ জিনগত থেকে যে কোশ্চেনগুলো এসেছিল আমি দিলাম তোমাদের কাছে সলভ করে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, এবং যারা চ্যানেলে অবশ্যই নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারে। তো পরের ভিডিওতে ইউনিট 4 এর অভিব্যক্তি এবং অভিযোজনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে।